টেস্ট পেপারের পেজ নাম্বার 73তে যে গণিতের সলিউশানগুলি আছে, এই পর্বে গণিতের সলিউশানের যে 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলি আছে, প্রথমে যে এমসিকিউগুলি, দ্বিতীয় যে শূন্যস্থান পূরণ এবং তৃতীয় যে সত্য মিথ্যাগুলি আছে, সেইগুলি এই পর্বে করে দেয়া হলো। দেখো, তোমরা দেখতে থাকো এবং ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, সকলের সাফল্য কামনা করি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই দেখে ভালোভাবে সবাই রেজাল্ট করতে পারে। আসি অঙ্কেতে। দেখো, 73 নম্বর পেজ নাম্বার 73 নম্বর পেজের এক নম্বরের একের দাগের অঙ্ক, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে একটা বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে এবং কোনো একটা মূলধন দিয়ে দিয়েছে, সেটা কি বলেছে? 3 গুণ হবে। তাহলে 3 গুণ হবে কত বছরে? দেখো, প্রথমেই সুদের হার মানে 8টা দেওয়া আছে, 6.14% সমান কত? 25/4%। ধরিলাম আসল সমান পি এবং টি বছর পর মূলধন হবে 3p টাকা। এটাও টাকা লিখবে, এটাও টাকা লিখবে। অর্থাৎ সুদটা কত? সুদ সমান কত হচ্ছে? তোমার তো পি টাকা ছিল, এখন হয়েছে 3p টাকা। তাহলে কত সুদ হচ্ছে? 3p - p সমান 2p টাকা। এই 2p সেই 2p নয়, টাকা। দেখো, তাহলে সুদ সমান কি জানি? সরল সুদ সমান আসল গুণিত সুদের হার গুণিত সময়। 25/4 ছিল, 4টা নিচে বাই 100। এবার আমরা যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4, তাহলে এদিক থেকে এদিকে আসলে 4 × 16, 16 × 2 = 32p। এই পিটা নিচে নামলো সমান টি, বা টি সমান কত হচ্ছে? 32। অতএব 32 বছর পর 3 গুণ হবে, কোনো টাকাটা 3 গুণ হবে কত বছর পর? 32 বছর পর। অর্থাৎ ডি এর অপশানটা। একের দাগের 1 হলো। একের দাগের 2-এর অঙ্কটা তোমরা দেখো। একের দাগের 2-এর অঙ্কটা দিয়েছে, বলছে যদি একের দাগের 2-এর অঙ্কটা তোমরা দেখো, যদি এক্স ভ্যারিসাস ওয়াই টু দি পাওয়ার 3/2 হয়, তবে ওয়াই ভ্যারিসাস হবে কত? দেখা যাক কত হয়। এখানে দেখো, এক্স ভ্যারিসাস ওয়াই টু দি পাওয়ার 3/2 দেওয়া আছে, বা আমরা লিখতে পারি ভ্যারিসাস তুললে কে? ওয়াই টু দি পাওয়ার 3/2। এখানে তাহলে এক্স বাই কে সমান ওয়াই টু দি পাওয়ার 3/2, বা ওয়াই সমান তাহলে কত হচ্ছে? 1/k হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার, সরি এটা 2/3 হবে, এটা কত হবে? 2/3। এখানে কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক ছিল, অশূন্য ধ্রুবক। অর্থাৎ 1/k হোল টু দি পাওয়ার 2/3 অশূন্য ধ্রুবক। এত লিখতে গেলে 1 নম্বরের অঙ্কে সময় গুলিয়ে উঠতে পারবে না। ভ্যারিসাস এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে কোন অপশানটা আছে? এর অপশানটা আছে, তাহলে অপশান এ হবে। তোমরা শুধু অপশান লিখে দেবে, অঙ্কটা করার দরকার নেই। অঙ্কটা যদি করতে হয় রাফে করে নিয়ে উত্তর লাইন পূর্ণ বাক্যে উত্তর দিয়ে দেবে, তাহলেই হবে। দেখো, আমরা একের দাগে 3 নম্বর অঙ্কেতে আছি কি? একের দাগে 3 নম্বর অঙ্ক, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জায়ের দৈর্ঘ্য 16 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য হবে কত? তাহলে 16 সেমি দৈর্ঘ্যের জ্যাটা কত সেমি দূরে আছে? 15 সেমি। কেন্দ্র থেকে 8 সেমি দূরে জায়ের দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো ভালো করে, এটা বৃত্ত, কেন্দ্র একটা আছে যার
16 সেমি দূরে একটা জ্যা আছে, সরি 16 নয়, এখানে কত দিয়েছে দেখি, জ্যায়ের দৈর্ঘ্য 16 দিয়েছে, এটার কেন্দ্র থেকে দূরত্ব দিয়েছে 15। এটা 16 দৈর্ঘ্য। আমরা কি জানি কেন্দ্র থেকে কোনো একটা লম্ব জ্যাকে সমাধিখণ্ডিত করে, মানে এটা 8। তাহলে এর ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে ও এ বি নাম দিয়ে দিলাম, এটা পি নাম দিয়ে দাও। ও পি সমান 15, এপি সমান হাফ অফ এবি সমান হাফ ইন্টু 16, সব সেমিতে আছে, সেমি সেমি, এটা 8 সেমি। তাহলে ওএ সমান কি, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, ওএ অতিভুজ, ওএ সমান √, তাহলে কী হবে, ওপি স্কোয়ার যুক্ত এপি তার স্কোয়ার। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, দেখো ওপি মানে কত, 15 তার স্কোয়ার যুক্ত 8 তার স্কোয়ার, এখানে হচ্ছে তোমাদের 225 যুক্ত 64, যোগ করলে আসছে 2, 8, 9, এটা আসছে, এটা বর্গমূল করলে 17। তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল, 17 সেমি। এবার বলছে কেন্দ্র থেকে কত দূরে, কেন্দ্র থেকে দূরত্ব বলে দিয়েছে তোমার 8 সেমি দূরে, কেন্দ্র থেকে কত দূরে, 8 সেমি দূরে। জ্যায়ের দৈর্ঘ্য এটা 17 দেওয়া আছে, এটা 8 দিয়েছে, তাহলে এই অর্ধেকটা পাবো আমি। জ্যায়ের দৈর্ঘ্য সমান অর্ধেকটা পাবো, তাহলে পুরোটা জ্যায়ের দৈর্ঘ্য 2 দিয়ে গুণ হবে, একবারে করে দিচ্ছি। 1 নম্বরের অঙ্ক, খুব বেশি পরিশ্রম করার দরকার নেই। 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, মানে ঠিক একই রকম ক্যালকুলেশন, বিয়োগ করে দিলেই, এটা বিয়োগ করলে 225 আসবে, 225 সমানই আসছে 2 গুণিত 15 সমান 30 সেমি। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত হচ্ছে, 30 সেমি, অপশান এ, অপশান এটা। একের দাগের 4 নম্বর অঙ্ক, একের দাগের 4 নম্বর অঙ্কটা তোমরা দেখো। একের দাগের 4 নম্বর অঙ্ক তোমরা দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি, ভূমিতলের ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে তির্যক উচ্চতা বার করতে হবে আমাকে। একটা শঙ্কু দিয়েছে যার ভূমিতলের ব্যাসার্ধ দেয়া আছে এবং শীর্ষকোণটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, এটা ব্যাসার্ধ দিয়েছে, এটা 60 ডিগ্রি দেয়া আছে। তাহলে তোমরা দেখো এখানে ব্যাসার্ধ কত দিয়েছে, 14, উচ্চতা এই শীর্ষবিন্দু থেকে টানলাম আসলো, এটা 90 ডিগ্রি উৎপন্ন করছে, এটা কত, 90 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে দেখো তো, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা তাহলে কত হবে, 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে এটা কত হচ্ছে 90, 30, এটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে 60 ডিগ্রি। শীর্ষকোণ 60 ডিগ্রি হলে তির্যক উচ্চতা ব্যাসার্ধর সাথে 60 ডিগ্রি কোণ করে। অতএব এটা কি 90 ডিগ্রি, মানে এটা ভূমি আর অতি, তাহলে ব্যাসার্ধ বাই, বানানটা ভুল হচ্ছে, ব্যাসার্ধ ছোট্ট করে করার জন্য এত তাড়াতাড়ি করছি, ব্যাসার্ধ বাই তির্যক উচ্চতা ভূমি বাই অতি,
ভূমি বাই অতি হলে কি হয়? ভূমি বাই অতি মানে cos 60 ডিগ্রি। কত আসলো? cos 60 ডিগ্রি। তোমরা এটা জানো 14 তির্যক উচ্চতা। cos 60 ডিগ্রি মান কত? 1/2। তাহলে তির্যক উচ্চতা সমান 28 হয়ে গেল। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই ইন্টু ব্যাসার্ধ মানে 14 তির্যক উচ্চতা 28 বর্গ সেমি। দেখো পাই মানে কত? 22/7 গুণিত 14 গুণিত 28 বর্গ সেমি। 7 দিয়ে কাটো 2 44 গুণিত 28 মানে এটা গুণ করবে 28 28 দুগুণে 4 28 112 2 হাতে রইল 11 12 123 বর্গ সেমি। অপশন বিতে আছে, বি এর অপশানেতে দেওয়া আছে। দেখো তোমরা এখানে দেখো বি এর অপশানেতে আছে 5 নম্বর অঙ্কতে কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি বৃত্তচাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো এখানে 1 দাগের 5 অঙ্কটা একটি ফর্মুলা, ব্যাসার্ধ আর বৃত্তচাপের যে সূত্র আমরা জানি, এস সমান আর থিটা। থিটাটা বৃত্তীয় কোণে, এখানে 45 ডিগ্রি দিয়েছে, তাহলে এটাকে বৃত্তীয় কোণে আনলে 45 গুণিত π/180 মানে π/4। আচ্ছা ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দিয়েছে? 44, সরি বৃত্তচাপটা 44, আর বার করতে হবে। এখানে এটা দেওয়া আছে π/4, তাহলে আর সমান 44, এটা উপরে উঠবে, পাই মানে 22/7, 22 গেলে 2 56, বা আর সমান কত আসলো? 56। অতএব বৃত্তের ব্যাসার্ধ 56 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 56 সেমি, তাই অপশান বিতে আছে সেমি। হ্যাঁ 1 দাগের 6 অঙ্কটা, 1 দাগের 6 অঙ্কটা তোমরা দেখো 1 দাগের 6 নম্বর অঙ্কেতে কি আছে? মধ্যবর্তীমার মাপক। মধ্যবর্তীমার মাপক 3টি, কি কি? গড়, মধ্যমা আর সংখ্যাগুরু। তাহলে অপশান সি মধ্যগতিমার মাপক সি, অপশান সি যেটা আছে সে উত্তরটা। এইভাবে পূর্ণবাক্যে তোমরা উত্তরটা দেবে। 2 দাগের 1 অঙ্কটা এখানে দিয়েছে শূন্যস্থান পূরণ করতে। 2 দাগের 1টা কি দিয়েছে? শূন্যস্থান পূরণ। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ একই হবে। কিচ্ছু নয়, ওই শূন্যস্থানের শুধু তোমরা লিখে দিবে, শূন্যস্থানটা লিখে নিবে 1 বছরের। এখানে তাহলে কি লিখে নেব? 1 বছরের। দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কখন এক হয়? যদি সুদ পর্বটাও 1 বছরের থাকে আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদ 1 বছরের হয়ে থাকে। এই অঙ্কটা 2য় নম্বর, তাহলে এটা লিখে দেবো 1 বছরের। শূন্যস্থানটা টুকে নিয়ে শূন্যস্থানটার জায়গায় লিখে দেবে। 2 নম্বর অঙ্কটা তোমরা দেখো, 2 নম্বর অঙ্কে 4 + √15 ² 3/2 প্লাস 4 - √15 ² 3/2 সমান কে √10 হলে কে এর মান। এই অঙ্কটা রাফে করে নেবে, এই অঙ্কটা একটু বড় হয়ে থাকে। দেখো 2 দাগের 2টা 4 + √15 3/2
4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3 টু দি পাওয়ার 4 মাইনাস রুট 15 হোল টু দি পাওয়ার 3/2 কে রুট 10 ধরিলাম এ সমান 4 প্লাস রুট 15 আর 1/a সমান 4 মাইনাস রুট 15। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 3/2 যুক্ত 1/a হোল টু দি পাওয়ার 3/2। এটা করণী করলে এটাই আসে, ভালো করে দেখবে, কে রুট 10। আচ্ছা, তোমরা দেখো এখানে কিউব তুলতে গেলে কি করতে হবে? এখানে নিচে কি আছে? স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা আগে তুলব। উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে বর্গ করলে এখানটায় এসে যাবে কে স্কোয়ার ইন্টু 10। আর এখানে প্রথমটা স্কোয়ার, দ্বিতীয়টা স্কোয়ার, তৃতীয়টা স্কোয়ার, 2 ইন্টু এ টু দি পাওয়ার এ বি 3/2 ইন্টু 1/a টু দি পাওয়ার 3/2। ইনি কেটে যাচ্ছেন। আচ্ছা, এ কিউ প্লাস বি কিউ আছে, আমরা যদি এ প্লাস 1/a তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু 1/a এ প্লাস 1/a লিখি, এখানে কে পড়ে রয়েছে সঙ্গে 2 কে স্কোয়ার ইন্টু 10 পড়ে রয়েছে। আচ্ছা, এখানে এ প্লাস 1/a, এখানে এ ধরেছিলাম 1/a ধরেছিলাম, যোগ করলে কী হবে? √15 কেটে যাবে, 8 হচ্ছে, 8 তার হোল কিউ মাইনাস 3, এটা কেটে যাচ্ছে, এটা কত হচ্ছে? 8 প্লাস 2 10 কে স্কোয়ার কত হচ্ছে? 512 বিয়োগ 24 যুক্ত 2 10 কে স্কোয়ার আসছে। এখানে যোগ বিয়োগ করলে কত আসবে? 490 আসবে বাই 10। একটু বড় অঙ্ক, 1 নাম্বারের হলেও এটা একটু বড়, ধনাত্মক মানটা নিচ্ছি। তাহলে কে সমান কত আসলো? 7 আসলো। শূন্যস্থানে তোমরা লিখে নিবে। দেখো পরবর্তী অঙ্কে কি আছে? একটা লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সি বর্গ সেমি, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক, আয়তন ভি একক হলে সি আর বাই ভি কত? আচ্ছা, এই অঙ্কগুলো 1 নাম্বারে যখন দিয়েছে তোমরাও একটু অল্প পরিশ্রমে যেমন অঙ্কটা করে নিতে পারো সেই রকম ব্যবস্থা করবে। দেখো ব্যাসার্ধ দেওয়া আছে সি আর বাই ভি, সি সমান কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2π আর এইচ। ব্যাসার্ধ আর, আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ। এখানে দুটো আর আছে, পুরোটাই কেটে যাবে, তাহলে এর মান কত হয়ে গেল? 2। 4 নম্বর অঙ্ক, বেশি কিছু লিখতে যাবে না, তাহলে সময়ে কুলিয়ে উঠতে পারবে না। 4 নম্বর অঙ্ক দেখো, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস পি কিউ, অর্ধবৃত্ত কোণ পি আর কিউ সমান অর্ধবৃত্তস্থ কোণ। কিউ আর 2√7 সেমি হলে পি আর এর দৈর্ঘ্য কত? দেখো ভালো করে তোমরা দেখো, একটা অর্ধবৃত্তস্থ যার ব্যাস দিয়ে দিচ্ছে পি কিউ, এখানে এটা বলে দিয়েছে 4 সেমি, এটা কত বলেছে? 4 সেমি, তাহলে ব্যাসটা কত হবে? পি কিউ কত হবে? পি কিউ সমান ব্যাসার্ধের 2 গুণ, মানে 2 গুণিত 4 সেমি সমান 8 সেমি। আর এমন জায়গায় একটা বিন্দু আছে যেখানে এটা আর এটা যোগ করছি, আর আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90 ডিগ্রি। এটা তাহলে কি? অতিভুজ। কিউ আর দিয়ে দিয়েছে, কিউ আর এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 2√7, এই দৈর্ঘ্যটা তোমরা জানো 8, তাহলে পি আর বার করতে। আমরা তাহলে এখান থেকে কি পাচ্ছি? অত কিছু না লিখে শুধু আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাও লিখতে হবে না, কারণ শূন্যস্থান পূরণ 1 নাম্বারের অঙ্ক। তাহলে আমরা একবারে লিখতে পারি পি আর তার স্কোয়ার সমান অতিভুজ পি কিউ তার স্কোয়ার মাইনাস আর কিউ তার স্কোয়ার। মান বসিয়ে দাও, 8 স্কোয়ার মাইনাস 2√7 তার স্কোয়ার। 8 স্কোয়ার মানে 64 বিয়োগ
2 স্কোয়ার মানে 4, 7, 4 7 28 মানে 36 আসলো। তাহলে পি আর সমান কী হবে, √36 সমান 6। তাহলে এইটার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, পি আর কত হয়ে যাচ্ছে, 6 সেমি। তারপরে নেক্সট অঙ্ক, একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে। দেখো 1/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করতে বলেছে। এখানে 5 নম্বরটা দিয়েছে, তোমরা ভালো করে দেখো। 1/স্কোয়ার থিটা 2/5 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তোমরা দেখো 1/sec স্কোয়ার থিটা দিয়ে আছে, তাহলে কী হবে, কট স্কোয়ার থিটা হয়ে যাবে। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা। ইনি মহারাজ যেমন আছেন থাকবেন, সাইন স্কোয়ার থিটা। দেখো কস স্কোয়ার থিটা প্লাস এটা উপরকে উঠলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত হয়, 1 হয়, 1 যুক্ত, তাহলে আমাদের দাঁড়ালো কি 3 সাইন স্কোয়ার থিটা। এটাই অ্যান্সার হবে, শূন্যস্থানে এটা লিখে দিবে এর মান। 2 দাগের 6 অঙ্ক ভালো করে দেখো, এই অঙ্কটা ভালো করে পড়বে, তাহলেই উত্তরে মুখে মুখেই হয়ে যাবে। 16, 15, 17, 16, 15, x, 19 তথ্যের সংখ্যাগুলোর মান 15 হলে x এর মান কত। আমরা কি জানি, যে তথ্যগুলির মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক বেশিবার থাকবে সেটাই হবে সংখ্যাগুলোর মান। এখানে সংখ্যাগুলোর মান 15 দিয়েছে, মানে 15 বেশিবার থাকতে হবে। 15 দুবার আছে, এখানে 16 দুবার আছে, তাহলে 15কে সংখ্যাগুলোর হতে গেলে এক্সকে অবশ্যই কী ধরতে হবে, 15। তাহলে এক্স এর মান তাহলে কত হলো, 15। দেখো 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্ক সত্য মিথ্যা, খুব সহজ অঙ্ক, অঙ্কগুলি মুখে মুখেই করা হয়ে যায়। 3 দাগের অঙ্কগুলো দেখো। প্রথম অঙ্কটা যেটা দিয়েছে, এখানে প্রথম অঙ্কটা 3 দাগের অংশীদারেরা নিজেদের মূলধন যদি সমান সময়ে ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে মিশ্র অংশীদারি কারবার বলে। কখনোই নাই, যদি বিভিন্ন বিভিন্ন সময় ধরে দেয় তখন মিশ্র অংশীদারি কারবার বলা হয়ে থাকে। তাহলে প্রদত্ত তথ্যটি মিথ্যা। 1 দাগের উত্তর কী হয়ে যাবে, তাহলে মিথ্যা। প্রদত্ত তথ্যটি কী দাঁড়ালো, মিথ্যা। এবার 3 দাগের 2 নম্বর অঙ্ক দেখব আমরা। 3 দাগের 2 নম্বর অঙ্কেতে দেখো কি দিয়ে আছে, 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাত হলে মধ্যম সমানুপাত বি এর মান অসংগত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত। অবশ্যই, কারণ কি দেখো বি সমান √সি হয়, যদি একটা বিপরীত চিহ্নযুক্ত হয় তার মানে কি রুটের মধ্যে ঋণাত্মক আসবে, তাহলে কি তার মান আমরা কি কাল্পনিক সংখ্যাতে আসবে, অসংগত হয়ে যাচ্ছে। তাহলে প্রদত্ত তথ্যটি সত্য, প্রদত্ত তথ্যটি কি দাঁড়ালো, সত্য। তাহলে 3 দাগের 3 নম্বর অঙ্কতে কি আছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, ভালো করে দেখো তোমরা। 3 দাগের 3 নম্বর অঙ্ক, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ব্যাস এডিসি 120 ডিগ্রি হলে এ বি সি কত 40 ডিগ্রি হবে। দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, এটা ব্যাস বলে দিয়েছে। সাপোজ বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজ এ বি বৃত্তের ব্যাস, এ বি বৃত্তের ব্যাস। আচ্ছা তাহলে এখানে একটা নাম দিতে হবে সি ডি, যেমন দেওয়া আছে বৃত্তস্থ চতুর্ভুজ 4টা শীর্ষবিন্দুই বৃত্তের উপর অবস্থিত। এখানে কোনটা দিয়েছে, এডিসি, এটা 120 ডিগ্রি দিয়েছে। এ বি এস এই কোণটা কত 40 ডিগ্রি দিয়েছে, কখনোই হবে না, তাহলে প্রদত্ত তথ্যটি মিথ্যা। পরস্পর সম্পর্ক হয়, 40 ডিগ্রি হলে পরস্পর সম্পর্ক কখনোই আসবে না। যাই হোক 3 দাগের 4 অঙ্কটা, একটি অর্ধগোলকের ঘনফল ভি ব্যাসার্ধ
আর হলে, আচ্ছা অর্ধগোলকের ঘনফল ভি সমান আমরা কি জানি? ভি সমান আমরা কি জানি? 2π/3 পাই আর কিউ। তাহলে এটা কি হচ্ছে 3v/2π হোল টু দি পাওয়ার 1/3 সমান আর বেরাবে, এটি হবে। কিন্তু এখানে কি দিয়ে আছে? √, মিথ্যা, ওটা তাহলে কিউব রুট হতো, প্রদত্ত তথ্যটি মিথ্যা। 5 নম্বর অঙ্ক দেখো, তোমরা 5 নম্বর অঙ্কটা দেখো ভালো করে বইতে। যদি cos 9α সমান sin α হয়, 9α লেস দেন 90, মানে সূক্ষ্মকোণ দিয়ে দিয়েছে, তাহলে tan 5α মান কত? মান 1 হবে। তাহলে আগে আমরা আলফাটাকে বার করে নেব। cos 9α সমান sin α দিয়েছে, তাড়াতাড়ি করতে যে বারবার ভুল হয়ে যাচ্ছে লেখাতে। তাহলে কী হবে এটা? আমরা যদি পূরক কোণের সূত্র লাগাই, সাইন 90° মাইনাস 9α, সাইন আলফা, উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে tan α সমান 90°, বা আলফা সমান কত হচ্ছে? 9। ক্লিয়ার? তাহলে tan 5α দিয়েছে, কি দিয়েছে? tan 5α, tan 5 9° লিখবে, হ্যাঁ, 5α সমান tan 5 × 9°, মানে 45। tan 45 ডিগ্রির মান কত? 1। প্রদত্ত তথ্যটি সত্য। 3 দাগের 6 অঙ্ক, শেষ অঙ্ক 3 দাগের। একটি খেলায় 5 6 7 8 9 10 11 12 13 14 15 নম্বর পাওয়া গেলে নম্বরের গড় 10 হয়। একটি খেলায় 5 7, দেখো অঙ্কটা পড়লে গড় বার করার সোজা নিয়মে ব্যবহার করবে। গড় সমান, এক্ষেত্রে কোনো ফর্মুলা নেই, 11টা পদ আছে, 11টাই লিখে দিলাম। 5 থেকে 15 পর্যন্ত আছে, 5 + 6 + 7 + 8 + 9 + 10 + 11 + 12 + 13 + 14 + 15 আসলো। পুরোটা যোগ করো, 11 18 110/11 সমান কত হলো? 10। তাহলে প্রদত্ত তথ্যটি সত্য। এই পর্বে শুধু 73 পাতার শর্ট কোশ্চেনগুলি দেয়া আছে, তোমরা ভালো করে দেখো এবং পরের পর্ব তোমরা লক্ষ্য করো। পরে সমস্ত সমাধানগুলি সহজভাবে এবং সরলভাবে সঠিক নিয়মে বোঝানো হয়েছে। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, এবং সবাইকে মধ্যে শেয়ার করে বন্ধুদের মধ্যে দেখো এবং কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন সমস্যা যদি আটকে থাকে, কোনো সমস্যা যদি আটকে থাকে তা কমেন্ট বক্সে লিখে জানাও। আমি চেষ্টা করব সকলের সমাধান করে উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ।